শিল্পীর অসাধারণ শিল্পী সত্তাকে কর্নিশ জানিয়ে আজকের আমার এই ব্লগ ভিডিওতে সমস্ত বন্ধুদের সুস্বাগতম। তো দেখো, এই দাদাভাই কিভাবে মাত্র 2 মিনিটে একটা খাটিয়া রেডি করে দিল। হ্যাঁ, অবশ্যই যদিও ফ্রেমটা বানানোই ছিল, কিন্তু বাকি যে ছাউনিটা খাটিয়ার এই দাদাভাই বানিয়ে দিলেন। তো দেখতে থাকো আমার বন্ধুরা পুরো ভিডিওটি, আর এনজয় করো কিভাবে। আর কেউ দেখেছো নাকি এর আগে তাও কমেন্ট করে জানিও। আমার লাইফে কিন্তু আমি এই প্রথমবার দেখলাম এত সুন্দরভাবে মাত্র 2 মিনিটে খাটিয়া রেডি করা হচ্ছে। তো তার জন্যই আজকের এই ভিডিওটি ক্লিপ নিয়ে রেখেছিলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। আর এই দেখো, এই দাদাভাইয়ের চারপাশে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে এই দাদাভাইয়ের সুনিপুণ হাতের কাজ দেখার জন্য। মাত্র দাদাভাইয়ের দুটো হাতের দিকেই তাকিয়ে আছে আমার বাড়ির প্রত্যেকে। আর আমিও দাদাভাইয়ের দুটো হাতের দিকেই তাকিয়ে দাদাভাইয়ের হাতের স্পিড দেখছিলাম। আর কিভাবে খুব চটজলদি একটা খাটিয়া রেডি করে নিল। দাদাভাই এসেছেন মহারাষ্ট্র থেকে। হ্যাঁ, দাদাভাই মহারাষ্ট্র থেকে বললেন 2 মাস হয়েছে এসেছেন, আর আমাদের গ্রামের দিকে এই খাটিয়াগুলো রেডি করে দেন। আর সচরাচর শীতকাল, শীতকাল মানেই কিন্তু মানুষের রোদে বসার একটা মানে একটা তৃপ্তি। রোদে বসলে একটা শরীরটা একটু মানে ঝরঝরে হয়ে যায়। রোদ মানে রোদ প্রেমিক মানুষজন কিন্তু রোদে বসতে খুব সহজেই এই খাটিয়াটা হাতে করে নিয়ে যাওয়া যাবে, আর খুব সহজেই রোদে বসা যাবে। হ্যাঁ, আমার হাজব্যান্ড ডিউটি থেকে ফেরার পথে তার জন্যই এই দাদাভাইটাকে দেখতে পেয়ে ডেকে নিয়ে এসেছিল। আর যেহেতু আমরা ফাঁকে শতরঞ্জি পেতে বসি, তো তার জন্যই এই খাটিয়াটা নেওয়া হলো। আর এই দেখো, প্রায় হয়েই এসেছে খাটিয়ার ছাউনিটা। তো এই যে এটাকে বলা হয় ছাউনি। তো খাটিয়াটা প্রায় ছাওয়া হয়ে এসেইছে। আর আমার ছেলে, হাজব্যান্ড, বাড়ির কাকিমায়েরা প্রত্যেকেই হাঁ করে দেখছে দাদাভাইয়ের হাতের দিকে। তবে কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে এই খাটিয়াটাতে বসলে ভেঙে যাবে। তার জন্য দাদাভাই আমাকে দেখানোর জন্য খাটিয়ার ফ্রেমটাতে উঠে কিছুক্ষণ লাফিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে না, কিছুই হবে না বোন, এটা ঠিক থাকবে। তো দাদাভাই আমাকে বোন বলেই সম্বোধন করেছেন যে বোন দেখুন, কিছুই হবে না। তারপর খাটিয়াটা রেডি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা প্রত্যেকেই, আমি কাকিমায়েরা, আমার হাজব্যান্ড প্রত্যেকেই খাটিয়াটাতে উঠে বসেছিলাম। কারণ দাদাভাই বলেছিলেন খাটিয়াটাতে একবার উঠে যতজন আছে প্রত্যেকে বসুন, তারপর দেখুন ভেঙে যায় না কি হয়। তো সত্যি আমরা তারপরে খাটিয়াটাতে প্রত্যেকেই উঠে বসেছিলাম, কিন্তু খাটিয়াটা ভাঙে উঠে কিচ্ছুই না, খুব শক্তপোক্ত হয়েছে। আর তারপরে